শ্রীরামচন্দ্রের দিদির নাম কি জানেন? তার নাম শান্তা। দিদি অর্থাৎ দূর সম্পর্কের দিদি নয়, কিন্তু একদম নিজের মায়ের পেটের দিদি। এই শান্তা ছিলেন দশরথ এবং কৌশল্যার প্রথম কন্যা। শান্তার জন্মের পর রানী কৌশল্যার বোন বর্ষিণী দেবী সেই সন্তানকে দত্তক নেওয়ার আর্জি জানান। কৌশল্যা এবং দশরথ বর্ষিণী দেবীর আকুল অনুরোধ ফেলতে পারেননি। এরপর ধুমধাম করে অনুষ্ঠানের মাধ্যমে বর্ষিণী দেবী এবং তার স্বামী রাজা রোমপাদ শান্তাকে দত্তক নেন। কি শুনে চমকে উঠলেন নিশ্চয়ই? আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই শ্রীরামের নিজের দিদি শান্তা সম্পর্কে। রামায়ণ এবং মহাভারত হল সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ ইতিহাস। গল্পের আকারে লেখা এই সমস্ত কাহিনী, যাকে অনেকেই কল্পকথা বা মন গড়া কথা বলে থাকে, তা কিন্তু যুগের সঙ্গে সঙ্গে অনেকাংশে সত্যি বলে প্রমাণিত হয়েছে। কখনো রাবণের বসবাসস্থলে পাওয়া গেছে পরিত্যক্ত এয়ারপোর্ট, আবার কখনো আবিষ্কৃত হয়েছে রাবণের উড়ন্ত রথ পুষ্পক রথ। বিজ্ঞানের প্রয়োগে এবং দৈনন্দিন জীবনে তার ব্যবহার সনাতন ধর্মের ইতিহাসেই লক্ষ্য করা যায়। এই ইতিহাসেরই বেশ কিছু অধ্যায় সম্পর্কে মানুষ জানেন না। আমাদের কাজ হলো সেই সমস্ত অজানা তথ্য মানুষের সামনে পৌঁছে দেওয়া। ফিরে আসি আজকের গল্পে। শান্তাকে দত্তক নেওয়ার পর রাজা রোমপাদ এবং বর্ষিণী দেবী সুখে শান্তিতে বসবাস করতে শুরু করেন। একদিন এক ব্রাহ্মণ রাজা রোমপাদের কাছে এলে রাজা রোমপাদ তার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেন এবং তাকে অপমানও করেন। রাগে সেই ব্রাহ্মণ রোমপাদকে অভিশাপ দেন যে তার রাজ্য একদিন খরাগ্রস্ত হবে, রাজ্যে কোনো ফসল ফলবে না, সমস্ত পুকুর জলাশয় শুকিয়ে যাবে এবং রাজ্যের মানুষেরা জলের অভাবে প্রাণ ত্যাগ করবে। এই অভিশাপ শুনে রোমপাদের স্ত্রী বর্ষিণী দেবী এগিয়ে এসে ব্রাহ্মণের কাছে ক্ষমা ভিক্ষা করলে ব্রাহ্মণের মন গলে যায়। এরপর তিনি বলেন, অভিশাপ ফিরিয়ে নেবার ক্ষমতা কারণ নেই, তবে তিনি আশীর্বাদ করবেন যদি এমন কোনো পুরুষের সাথে শান্তার বিয়ে হয় যে পুরুষ কোনোদিনও কোনো নারীকে স্পর্শ করা তো দূর, কোনো নারীকে চোখেই দেখেননি, তাহলে তাদের বিয়ের পর রাজ্যের সমস্ত সুখ পুনরায় ফিরে আসবে। ওদিকে বিভাণ্ডক নামক একজন ঋষি গভীর তপস্যায় মগ্ন ছিলেন। সেই সময় দেবরাজ ইন্দ্র অপ্সরা উর্বশীকে বিভাণ্ডক মুনির তপস্যা ভঙ্গ করতে পাঠান। বিভাণ্ডকের তপস্যা ভঙ্গ হয় এবং তার সাথে অপ্সরা উর্বশী ঘনিষ্ঠ হন এবং এই ঘনিষ্ঠতার মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম হয়। তার নাম হয় ঋষ্যশৃঙ্গ। এরপরেই অপ্সরা পুনরায় স্বর্গে ফিরে যান এবং এর ফলেই মুনি বিভাণ্ডক নারী জাতির ওপর ভীষণ রেগে যান, আর তাই নিজের পুত্রকে সমস্ত নারী জাতির সংসর্গ থেকে দূরে রাখার জন্য গভীর জঙ্গলে প্রবেশ করেন। এই ঋষ্যশৃঙ্গ মুনির সাথে পরবর্তীকালে রাজা রোমপাদ এবং বর্ষিণী দেবীর কন্যা শান্তার বিয়ে হয় এবং রাজ্যে পুনরায় সুখ ফিরে আসে, আর রাজ্যটিও খরামুক্ত হয়। এদিকে রাজা দশরথের কোনো পুত্র সন্তান হচ্ছিল না। তিনি গেলেন শান্তার কাছে। শান্তা এবং রাজা দশরথের কাকুতি মিনতিতে সাড়া দিয়ে ঋষ্যশৃঙ্গ মুনি এক গভীর তপস্যা করলেন। এর ফলে দশরথের 4টি পুত্র সন্তান হল। দশরথের 3 রানী যথাক্রমে কৌশল্যার পুত্র হলেন রাম, কৈকেয়ীর পুত্র ভরত এবং সুমিত্রার পুত্র হলেন লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। তাহলে আজ আপনারা জানলেন রামের জন্মের পিছনে তার দিদির অবদানের কথা। এমন আরও অজানা তথ্য জানতে আমাদের পেজ ফলো করুন। আরও কি বিষয় জানতে চান তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। সত্যের পথে থাকুন, সনাতনের পথে থাকুন। কেমন লাগলো আজকের ভিডিও তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। সনাতন ধর্মের এমন আরও অজানা তথ্য জানতে আজই সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল সনাতন ধর্মকথা। আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না কিন্তু। মনে রাখবেন, ভারতের ইতিহাস আমাদের বিশ্বাস।